কাকদ্বীপের এই ছবিটা তো দেখলেন, এবার হাওড়ার ছবি দেখাবো। নয়াঞ্জলি, তার পাশে জমি, আর সেখানে যাতায়াতের রাস্তা নেই। তাই কি হয়েছে জানেন? বালি মাটি ফেলে নয়াঞ্জলি একেবারে ভরাট, আর এর জেরেই হাওড়ার জগৎবল্লভপুরে নিকাশি ব্যবস্থার একেবারে দফা রফা। জমা জলে দুর্ভোগের এক শেষ। স্থানীয় বিধায়কের নির্দেশে নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজও শুরু হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হয়েছে রাস্তা, যাতে সহজেই জমিতে যাওয়া যায়। হাওড়ার জগৎবল্লভপুরে মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে হাওড়া আমতা রোড, পাশেই নয়াঞ্জলি। এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়াঞ্জলির ওপরে একটি সংস্থার জমি। স্থানীয়দের দাবি, ওই জমিতে তারা প্রমোটিং করতে চায়, কিন্তু যাতায়াতের রাস্তা নেই। তাই বালি আর মাটি ফেলে ভরাট করা হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। এর জেরে এলাকায় জল বেরোনোর পথ বন্ধ। পাত্রপাড়া, চৌধুরীপাড়া, মুসলিম পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় জমছে জল। রাতারাতি এরকম হয়ে করে দিচ্ছে, আমরা জলে ভাসছি। যাদের জায়গা আছে, হালদার বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে, যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে সব। আমরা এখন চাইছি যেন জল না ঢোকে। খাল নয়াঞ্জলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে। এর ফলে পুরো মাকড়দা মুসলিম পাড়ার 210 নম্বর পার্ট, 211 নম্বর পার্ট জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে দাবি করছি, কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। নয়াঞ্জলি ভরাট করা হয়েছে। অভিযোগ পেয়ে পদক্ষেপের নির্দেশ দেন জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক। এরপরই নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়। আমি প্রধানকে বললাম, জেসিবি নিয়েছে, মাটিটা তুলে দাও। আইসিকে ইনফর্ম করলাম, ভিডিওকে বললাম, ওই জন্য মাটিটাকে তোলা হচ্ছে। আমরা এই পুরো নয়াঞ্জলিটা কাটাবো, যাতে আর এই যে মুসলিম পাড়া থেকে, এই চৌধুরী পাড়া থেকে, এই যে 5-6টা বুথে যে জলটা জমে, সেই জলটা জমা আমরা যদি কোনো মাঝখানে অবস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে দিয়ে আমরা জল নিকাশি ব্যবস্থাটাকে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নামখানায় ধস, আর সেই জায়গায় বাঁধ মেরামতিতে হাত লাগালেন গ্রামবাসীরাই। সপ্তমুখী নদীর বাঁধ ধসে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়। নামখানার নারায়ণপুর গ্রামে নদী বাঁধে ধস, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর বাঁধ মেরামতিতে গ্রামবাসীরাই হাত লাগালেন। বর্তমানে পরিস্থিতির উপরে পুরোটাই নষ্ট হয়ে গেছে, নষ্ট জল ঝাঁপাচ্ছে। আমাদের বর্ষার সময়ে বন্যার হওয়ার আশঙ্কা অবস্থা। আমরা সবাই এসে কম বেশি হাতাহাতি লেগে গ্রামবাসী সহযোগিতা আমরা বাঁধটাকে কোনো রকম হালকা করে মেরামতি করেছি। রাত্রে হয়তো জল ঢুকতে পারে। আমাদের চাষবাস, কৃষি, ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা খুবই আতঙ্কে আছি। খরুর সময় কাজ হয় তাহলে খুব ভালো মতো কাজ হবে। বর্ষাকালে হলে আমাদের তো এগুলোর কোনো অস্তিত্ব থাকে না। আমরা চাইছি একটা কংক্রিটের ঢালাই বাঁধ করে দিলে আমাদের এইটা তাহলে ভাঙন রক্ষা হবে। দীর্ঘকাল থেকে দেখে আসছি যে নদী বাঁধের ভাঙন সবসময় তো হতেই আছে। একজন মানুষের 2-3 বিঘা করে জায়গা, 4 বিঘা করে জায়গা নদীতেও চলে আছে। বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা বলছি এবং অ্যাপ্লিকেশনও দিচ্ছি যাতে নদী বাঁধে একটা পাকাপোক্ত জায়গা তৈরি হোক। ওনারাও আমাদেরকে ভরসা দিয়েছেন যে এই মরশুমটা আপাতত কেটে যাক, ওখানে একটা কংক্রিটও আমরা চিন্তা ভাবনা করছি এবং পরবর্তীতে কংক্রিটের একটা পাকাপোক্ত একটা জায়গা তৈরি হবে। সুবর্ণরেখার জলে ভেসে গেল নৌকা। রাস্তায় জলের তোড়ে ভেসে যান 3 জন। বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। আর বৃষ্টিতে যখন প্লাবিত দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোগড়া জলবন্দী রাস্তা, নৌকোয় পেরোনোর সময় বিপত্তি। গাছের উপর উঠে কোনো মতে প্রাণ রক্ষা।
ঝালদায় ব্রিজ ধসে বিচ্ছিন্ন হয়ে যায় 20টি গ্রাম। গ্রামের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সেতু বিপর্যয়ের 24 ঘন্টার মধ্যে মেরামতি, কারণ এই সেতু বিপর্যয়ের জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ঝাড়খণ্ডের আর ঝালদা। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো পারাপার করতে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকই কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং এদিকে গড়িয়া, যে তার মাঝে যে পাটুক ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে। আর এবার দেখাবো বীরভূমের দুবরাজপুরের একটা ছবি। একটানা বৃষ্টি আর তাতে শাল নদী ফুঁসছে। এই ছবিটা কিন্তু দেখাই যায় বর্ষাকালে। কিরকম অবস্থা দেখুন। আর দুবরাজপুরে ভয় ধরাচ্ছে শাল নদী, কারণ রীতিমতো ফুঁসছে। দুবরাজপুরে একেবারে কজওয়ের উপর দিয়ে নদী বইছে। প্রাণ হাতিয়ে কিভাবে কজওয়ে পারাপার করছে গ্রামবাসীরা, ছবিতে এটা দেখতে পাচ্ছেন। এবার ঝাড়গ্রামের একটা ছবি দেখুন। একটা আইসিডিএস কেন্দ্র, হ্যাঁ, তা পুরো নদী গর্ভে চলে গিয়েছে। সেই ছবিটাই দেখতে পাবেন। শুধু কি আইসিডিএস কেন্দ্র, দেখুন আগে ছবিটা দেখাই। দেখুন কিরকম অবস্থা, ভগ্ন দশা হয়ে যাওয়া বলে না, ঠিক সেরকমই ছবিটা। একেবারে নদী গর্ভে চলে গেছে। বৃষ্টি আর গালুটি থেকে জল ছেড়েছে, তার জেরেই ঠিক এরকম একটা পরিস্থিতি। সুবর্ণরেখার জল বেড়েছে মালিঞ্চা গ্রামে। ভাঙন, প্রায় 1200 মিটার নদী পারে রীতিমতো ভাঙন। আর জলের তলায় চলে গেছে খেলার মাঠ, জলের তলায় চলে গেছে আইসিডিএস কেন্দ্র। আতঙ্কে গ্রামের প্রায় 250 পরিবার। কি করবেন তারা, দিশেহারা। আর টানা ঘাটালবাসী বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবে। শিলাবতী নদীর জল ঢুকছে ঘাটালে, আর রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান জল, কোথাও নৌকায় ভরসা পারাপারের জন্য। ঘাটাল পুরসভার 12টা ওয়ার্ডের ছবিটা ঠিক এরকমই, একেবারে চারিদিক জলমগ্ন। ঘাটালে জলের তলায় চলে গেছে রাস্তা, বাড়িঘর। আর দেখুন এই ডিঙি, নৌকো, এগুলোই ভরসা যাতায়াতের জন্য, কারণ পায়ে হেঁটে ওইভাবে পেরোনো যাবে না। কোথাও 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 এতটাই জল রয়েছে। আর পুজোর আগে তাই আবারও স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় ঘাটালবাসী। জল তো প্রচুরই বাড়ছে। তো ঘাটালবাসীর ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে কি, সারাদিন বৃষ্টি হলেই মনে হচ্ছে এই বুঝি রাস্তা ডুবে গেল। তো যাতায়াতের প্রচন্ড সমস্যা হচ্ছে। যারা রেগুলার যাতায়াত করেন, চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন দোকানে বা স্টুডেন্ট, তাদের প্রচুর সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে নৌকাটাও সবসময় পর্যাপ্ত পরিমাণে যে পাওয়া যাচ্ছে সেটাও হচ্ছে না। ঘাটার মাস্টার প্ল্যান তো শুনে যাচ্ছি রূপায়ণ হয়েছে, এবার সেটা যত তাড়াতাড়ি হবে ঘাটালবাসীর ক্ষেত্রে ততই ভালো হবে। আমরা খুবই তৎপর আছি। ডিএম সাহেবের নির্দেশ আছে যে বন্যা বাড়লেই আবার মানুষ যাতে না বিপদে পড়ে, উপযুক্ত নৌকোর ব্যবস্থা করা, অসহায় মানুষদের ত্রিপল দেওয়া এবং খাবারের ব্যবস্থা করা। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুত। আমরা নিজেদের মধ্যে মিটিংও করেছি, আমরা আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি মানুষকে যেভাবে বিগত বর্ষা বন্যায় আমরা রক্ষা করেছিলাম, আমরা সেইভাবেই মানুষকে রক্ষা করব। টানা বৃষ্টি, আর টানা বৃষ্টিতে সবজি চাষেও ক্ষতি। বিভিন্ন জায়গার ছবি তো দেখাবোই, পূর্ব বর্ধমানের ছবিটাও দেখুন। কৃষকদের রীতিমতো মাথায় হাত পড়েছে। তার কারণ এরকম পরিস্থিতি, এরকম জল, সবকিছু তো নষ্ট হয়ে যাচ্ছে, জমিতেই সবটা নষ্ট। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে শুধুই দুর্ভোগ। জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে, আর পুজোর মুখে কৃষকদের মাথায় হাত।
টোটাল সবজি সমস্ত সব কিছু পচে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। জমিতে জল জমে আছে? জমিতে সব জল জমে, এই তো আমি জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই তো পটল গাছের গোড়াটা সব পচে যাচ্ছে। কতটা লাগিয়েছেন পটল? আমার এইখানে ধরুন 1 বিঘা আছে। এই জল না নামলে কি সমস্যা হবে? জল না নামলে গোড়াগুলো পচে পটল গাছ আস্তে আস্তে সব মরে যাবে। আমার প্রচুর টাকা লস হয়ে যাবে। টানা বৃষ্টি, চন্দ্রকোনার ছবিটা দেখুন, একই রকম ছবি। ধান চাষে ক্ষতি হয়েছে, শিলাবতী কেটিয়া নদী ফুসছে আর তাতেই ভয়াবহ অবস্থা। জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা ধান জমি। জলমগ্ন চন্দ্রকোনার 1 ও 2 নম্বর ব্লক, আর দুশ্চিন্তায় চন্দ্রকোনার ধান চাষিরাও। বর্ষাতে ধান হয়নি, আর হালি ধান বন্যায় ডুবে গেছে, আর আমরা চাষি কিছুই পাচ্ছি না। কি জলে ডুবছে? জলটা কোথা থেকে আসছে? জলটা হচ্ছে বন্যার জল, ওই আমাদের শিলাবতী নদীর জল, বাঁধও বাঁধা হচ্ছে না। তা ধানটা সম্পূর্ণ ডুবে যাবে? হ্যাঁ, ধান এখন পুরো নষ্টের মুখেই চলে গেছে। সার দিয়ে হলো, লিকানা হলো, চাপান দিয়ে হলো, সবই তো হয়ে গেল। আবার তাহলে ডুবছে? আবার তো ডুবে গেল। এ ক্ষতি হবে? ক্ষতি হবে নি, সবাই তো জানে ক্ষতি হবে, জানা যায় তাহলে বন্যা হলেই ক্ষতি। এবছর কি বর্ষার ধান পাবেন? এবছর আশা নাই বর্ষার ধানের কোনো। বাংলা সিকিম লাইফলাইন একেবারে বিপর্যস্ত, আবারও দুর্ভোগ। রাত ভোর নাগারে বৃষ্টির জেরে দেখুন বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিরকম অবস্থা। 10 নম্বর জাতীয় সড়কে যানজট, ভোগান্তি, আর যানজটে রড বোঝাই লরি পর্যন্ত আটকে রয়েছে। কালিম্পংয়ের 29 মাইলের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে যানজট। 10 নম্বর জাতীয় সড়কে একদিক থেকে যান চলাচল করছে, আর একদিন বন্ধ। দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ, NHIDCL। अलर्ट कर रहे थे ठेल जा रहे